আসসালামু আলাইকুম। কংগ্রেচুলেশন মাই ওয়েবসাইট বেস্ট এআই টুলস কালেকশন। এখানে আপনারা এআই টুলসের কিছু কালেকশন পাবেন, যেখান দিয়ে আপনারা ছবি ক্রিয়েট করতে পারবেন, কন্টেন্ট মেক করতে পারবেন, ভয়েস ওভার করতে পারবেন। এআই টুলস ফর কন্টেন্ট, ওটার ভিতরে আপনারা পাবেন চ্যাট জিপিটি, জেমিনি, কোপাইলট, সবগুলাই দিয়ে আপনারা কন্টেন্ট ক্রিয়েট কিংবা রাইটিং করতে পারবেন। তারপরে পাচ্ছেন এআই টুলস ফর ইমেজ জেনারেট। এটার ভিতরে আপনার ইমেজ জেনারেটের জন্য কিছু এআই টুলস আছে। হ্যাঁ, ওগুলা আসলে টুলস না, এগুলা ওয়েবসাইট, টুলসগুলোর ওয়েবসাইট। তারপরে ভিডিও মেক করার জন্য এআই টুলস আছে। এই ওয়েবসাইটটা হচ্ছে মূলত আপনাদের সময়কে বাঁচাবে। ঠিক আছে, একটার ভিতরে সবগুলা দিয়ে একটা প্যাকেজ সিস্টেম করা আছে। তারপরে ভয়েস ওভারের জন্য পাচ্ছেন এই যে এআই টুলস ফর ভয়েস ওভার, ওটা দিয়ে আপনারা ভয়েস ওভারের কাজটা করতে পারবেন। তো আসুন দেখি কীভাবে আপনারা এটার ভিতরে কাজ করবেন। ঠিক আছে, এআই টুলস ফর কন্টেন্ট জেনারেট, ওখানে আপনারা ক্লিক করবেন। তারপরে সামারি আছে, সামারিতে যেতে পারবেন, হোম পেজেতে যেতে পারবেন, সবগুলো থেকে লিঙ্ক করা আছে। যে ক্লিক করার পরে চ্যাট জিপিটি, ক্লোড, জেমিনি, হ্যাঁ, কোপাইলট, যে কোনো একটাতে আপনি ক্লিক করলে ওটার গো গো দেওয়া আছে, গোর ভিতরে ক্লিক করলে আপনি ওই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। তো আপনার যদি সাইন ইন করা না থাকে, সাইন ইন করতে পারবেন। আর ওইখান থেকে মোবাইল ভিউটা যদি আপনার একটু ইউজ করতে প্রবলেম হয়, আপনি ডেস্কটপ মোড করতে পারেন। ডেস্কটপ মোড করলে ভিউটা সুন্দর হয়, ওয়েবসাইটের ভিউটা সুন্দর হয়, কারণ ওটা ডেস্কটপ দিয়ে করা, তো যার জন্য ডেস্কটপ ভিউতে আপনারা খুব সুন্দরভাবে, এই যে ডেস্কটপ ভিউ চলে আসছে, সবগুলো একসাথে আছে। ঠিক আছে, তো যে আমি গোতে চলে গেলাম, চ্যাট জিপিটির ভিতরে ঢুকে গেলাম। হ্যাঁ, আপনাদের এখানে যদি সাইন ইন করা না থাকে, আপনারা জাস্ট ইমেল দিয়ে সাইন ইন করলেই আপনাদের কাজটা করতে পারবেন। এই যে আমার এখানে আতিকুল ইসলাম দিয়ে সাইন ইন করা আছে, আমি এখানে করতে পারতেছি। যে আমার ইউজার নেম, জিমেল, এগুলো দেওয়া আছে। আপনাদের যদি সাইন ইন চায়, আপনারা সাইন ইন করতে পারেন। জাস্ট সাইন ইন জিমেলে দিয়ে দিলে আপনারা সাইন ইন হয়ে যাবে। তো এই যে জেমিনি আছে। তো আবার দেখা যায় যে অনেক সময় অনেক ওয়েবসাইটে ডেস্কটপ ভিউতে আবার একটু বড় দেখায় পেজটা। তখন যদি আপনারা চান মোবাইল ভিউতে চলে যেতে, মোবাইল ভিউ মানে যার যেরকম ইচ্ছা করতে, ইউজ করতে কমফোর্টেবল লাগে, ওই রকমভাবে আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে আমার জিমেলটা লগ ইন করা আছে। তো এখানে ক্লিক করলে আপনাদের জিমেলটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। একবার লগ ইন করার পরে আর বারবার লগ ইন করতে হয় না। ঠিক আছে, আপনারা সার্চ করবেন। আর সবাই মোটামুটি বর্তমানে এআই সবাই ইউজ করেন। হ্যাঁ, তো এর জন্য দেখা যাচ্ছে বিভিন্ন টুলস ইনস্টল করা লাগে। তারপরে আবার সবগুলা টুলস অনেক সময় মোবাইলে রাখা লাগে। হ্যাঁ, তো এখানে আপনার এই একটা ওয়েবসাইট হইলে আপনার সবগুলা টুলস আর রাখা লাগতেছে না। ঠিক আছে, আপনি একটার ভিতর দিয়ে সবগুলা করতে পারতেছেন, সবগুলা টুলসই আপনি ইউজ করতে পারতেছেন। এটা হচ্ছে এটার সুবিধা আর কি। ঠিক আছে, তো আপনারা যদি ইউজ করেন তাহলে আশা করি আপনাদের টাইমটা একটু শর্টকাট হবে আর কি। আর একটার ভিতরে সব কিছু আছে, তো যার কারণে আপনাদের বিভিন্নবার বিভিন্ন জায়গায় যাইতে হইতেছে না। হ্যাঁ, বিভিন্ন কিছু ডাউনলোড করা লাগতেছে না। হ্যাঁ, জাস্ট সাইন ইন করবেন, ইউজ করবেন। এই যে কন্টিনিউতে ক্লিক করলাম, ঠিক আছে, ঢুকে গেল। এটা হচ্ছে আমার ক্লাউডের দিয়ে আপনার কোডিংয়ের কাজটা সুন্দরভাবে করা যায়। ধরেন আপনি কোনো অ্যাপস ক্রিয়েট করতেছেন, কিংবা আপনার একটা ওয়েবসাইট, যেরকম এই ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করার সময় যে কোডিংগুলো করা লাগছে, এটা আমি ক্লাউড দিয়ে করছি। তো ক্লাউডে কোডিংয়ের কাজটা ভালোভাবে করা যায়। ঠিক আছে, আর চ্যাট জিপিটি তো মোস্ট ইউজেবল একটা এআই। তো চ্যাট জিপিটি সবাই ইউজ করে মোটামুটি। আরও অনেক টুলস আছে এআই দিয়ে। তো আপনারা যদি চান আমি এগুলা আবার আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব, কোনো সমস্যা নাই। যে মোবাইল ভেরিফিকেশনের জন্য অনেক সময় আবার মোবাইলেও ভেরিফিকেশন চায়, তখন আপনারা মোবাইলে ভেরিফিকেশন করে নিন। ঠিক আছে, হ্যাঁ, এগুলো আবার
পেড টুলসও আছে, ফ্রি টুলসও আছে, পেড টুলসও আছে। আপনি পেড যদি করেন তাহলে তো বুঝে নেই, টাকা দিয়ে কেনার জিনিস যেরকম কাজ করে ফ্রিতে ওই জিনিসটা একটু কম কাজ করে, ঠিক আছে? কাজ করে না যে তা না, করে, কিন্তু টাকা দিয়ে কাজ করলে হয় কি আপনি আরও বিস্তারিত কাজ করতে পারবেন। পেড টুলসটা ইউজ করলে আরও বিস্তারিত করতে পারবেন, কিন্তু ফ্রিতে আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নাই, কিন্তু ফ্রিতে একটা লিমিটেড থাকে। দেখা যেতেছে চ্যাট জিপিটিতে আপনি 5টা 6টা ওই ছবি দিয়া আক্স করতে পারবেন, এমনি মেসেজে আক্স করতে পারবেন আনলিমিটেড, কিন্তু ছবি দিয়ে যে জিনিসটা আক্স করে ওই জিনিসটা আপনি 5টা কি 6টা করতে পারবেন ফ্রিতে সারাদিন। আবার কালকে এলে আবার কালকে করতে পারবেন, কোনো সমস্যা নেই, এইরকম আর কি লিমিটেশন করা আছে। তো আমরা যারা নর্মাল ইউজার তারা মোটামুটি ফ্রি করি, ঠিক আছে? তো এনে আবার আরও কিছু টেকনিকও আছে। দেখা যাইতেছে যে আপনার কাছে 5-6টা ইমেল থাকলে একটা ইমেল থেকে আপনি 5বার করলেন, আরেকটা ইমেল থেকে 5বার করেন, কোনো সমস্যা তো নাই এনে, আপনি ইমেল চেঞ্জ করেন, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা বাঙালি তো, তা আমরা আগে খুঁজি কীভাবে মানে চিপভাবে যে ইউজ করা যায় ওই জিনিসটা আমরা আগে খুঁজি, ঠিক আছে? আপনি যে টক টু বাংলা লিখলাম, সে আমার সাথে বাংলাতে কথা বলতেছে, ঠিক আছে? আপনি কী ধরনের সিস্টেম তৈরি করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ, মোবাইল, ই কমার্স, হ্যাঁ, এর মূল কারণ, সমস্যা, বিষয়গুলো, ঠিক আছে? মানে ইউজার লগ ইন, আপনার যে অ্যাপসটা ক্রিয়েট করবেন, এটা মূলত অ্যাপস ক্রিয়েট করার জন্য ক্লাউডটা বেশি ব্যবহার করেন। আপনার ছোটো মোবাইলের অ্যাপস কিংবা ছোটোখাটো ওয়েবসাইটের কোডিং এগুলা, যেমন আমি তারা লিখতেছি যে আমি ছবি জেনারেট করার জন্য, হ্যাঁ, চাচ্ছি, ঠিক আছে? সে আমার ছবি জেনারেট করার জন্য একটা কোডিং দিবে, যে কোডিংটা যদি আমি আমার গুগল সাইটে যদি প্লাগ ইন করে দিই, তাহলে ওই যে ওয়েবসাইটটা এটা তৈরি হয়ে যাবে। তখন আমি আমার ওয়েবসাইট থেকে আমি ছবি জেনারেট করতে পারবো, ঠিক আছে? মানে আপনার নিজের তৈরি করা একটা ওয়েবসাইট দিয়ে আপনি ছবি তৈরি করে পারবেন। এই ওয়েবসাইটটা আপনার এআই তৈরি করে দিব, ঠিক আছে? তার জন্য আপনার সিস্টেম ওয়াইজ লিখতে হবে আর কি, ঠিক আছে? তো আপনি আরও কিছু চাইল অ্যাড করতে পারবেন, যেমন ইউজাররা টেক্সট লিখে ছবি রিঅ্যাক্ট করবে, ঠিক আছে, রিকোয়েস্ট করবে, কিংবা আপনি ছবি থেকে ছবি, মনে করেন যে একটা ছবি দিলেন, দিয়ে করলেন যে এই ডিজাইনের আমার আরও 5-6টা ছবি দেন, বিভিন্ন প্রম্পট দিয়ে দিলেন, ঠিক আছে? তো আপনি এটা কাজ করানোর জন্য মূলত প্রম্পটটা হচ্ছে বেশি জরুরি আর কি। আপনি যত ভালো প্রম্পট লিখতে পারবেন, সে তত ভালো ক্রিয়েটিভি দেখাতে পারবে, ঠিক আছে? আমি দিয়ে দিলাম ইউজারদের ছবি জেনারেট করার জন্য, মানে আপনি ইউজার, ঠিক আছে, আপনার ছবি আপনি বিভিন্ন ডিজাইনে জেনারেট করবেন। মানুষ সাধারণত এটাই করে যে অনেকের অনেক ধরনের ছবি থাকে, যেরকম মানে সিম্পলি রুমের ভিতরে সে চাচ্ছে যে সমুদ্রের ভিতরে চলে যেতে, ঠিক আছে, কিংবা বিমানে চলে যেতে, কিংবা সে একটা গেঞ্জি পরে ছবি তুলছে, সে চাচ্ছে যে ট্রাইকুট পড়তে, ঠিক আছে? ওটার জন্য আপনার প্রম্পট দিতে হবে। এই যে আমি যে দিলাম না, সে আমার এই সিস্টেমটা দেখাইতেছে যে আমার ওয়েবসাইটটা মূলত এরকম হবে।